সেদিন আমি বাসায় ফার্স্ট টাইম পিৎজা বানিয়েছিলাম আর চিন্তা করলাম কেননা তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সেদিন আমি বাসায় জীবনে ফার্স্ট টাইম পিৎজা বানানো ট্রাই করেছিলাম। তখন আমার মনের মধ্যে একটু একটু ভয় কাজ করতেছিল, আসলে কেমন হয় সেটা বুঝতে পারতেছিলাম না। তাও মনে সাহস নিয়ে আমি ট্রাই করলাম। এই তো পিৎজা ডোটা আমি আগে রেডি করে রেখেছিলাম। দেন আমি একটা পিৎজা প্লেটে ডোটা নিয়ে হাত দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছিলাম। আর সেদিন রায়হান অফিস থেকে আসার আগে আমি ওকে চিন্তা করতেছিলাম যে আজকে ডিনারে ওকে আমি পিৎজা বানিয়ে খাওয়াবো। কিন্তু আমার মাথার মধ্যে কখন কি ভূত চাপে আমি নিজেও জানি না, কখন আমার কি বানাতে ইচ্ছা করে। এই তো পিৎজা ডোটা আমি পিৎজা প্লেটে চারপাশে ছড়িয়ে দিয়ে দেন হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে এটা ফুটো করে নিচ্ছিলাম। আসলে এটাকে কি বলে আমি জানি না। এই তো আমার ভাষায় আমি ফুটো করে নিচ্ছিলাম যাতে এখান থেকে বাতাস সবগুলি বের হয়ে যায়। দেন আমি হচ্ছে এখানে পিৎজা সসটা লাগিয়ে নিয়েছি। তারপর আমি এখানে চিজ দিয়ে নিচ্ছিলাম। আমি অনেক বেশি চিজ দিয়ে বানাবো। আর পিৎজাটা না আমার অনেক বেশি চিজ দিয়ে খেতে সেটাই অনেক বেশি ভালো লাগে। এই তো চিজ দেওয়া শেষ হলে আমি এখানে হচ্ছে চিকেনের যে কিমাটা করে রেখেছিলাম চিকেন আর সসেস দিয়ে, ওই কিমাটা দিয়ে নিচ্ছিলাম এখানে। আর আমি সবকিছু এখানে সাজিয়ে নিচ্ছিলাম একটু। আর চিকেনটা একটু বেশি করে দিচ্ছিলাম। বাসায় খেলে না আমি আমার মন মতো চিকেন দিয়ে সবকিছু দিয়ে পিৎজা খেতে পারি, কিন্তু সেটা যদি আমি রেস্টুরেন্টে খেতে যাই আসলে অত ভালো করে সেটা কখনোই হবে না। এত বেশি চিকেন দিয়ে কখনোই রেস্টুরেন্টে দিবে না। বাসায় পিৎজা বানালে কি আমি আমার মন মতো সব রকম টপিংস দিতে পারি। এই তো তারপর আমি এখানে হচ্ছে স্প্রিং করে কেটে রাখা অনিয়ন দিয়েছিলাম। আর হচ্ছে আমার বাসায় একটু ক্যাপসিকাম ছিল, ওইটা দিয়েছিলাম, গ্রিন ক্যাপসিকাম আর ব্ল্যাক অলিভ। দেন আমি একদম বেশি করে চিজ দিয়ে নিচ্ছিলাম। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমি একটু বেশি করে চিজ দিয়ে দেন পিৎজাটা বানাবো। দেন আমি সব কিছু দিয়ে পিৎজাটা রেডি করে মাইক্রোওয়েভে দিয়ে দিলাম। সেটা হচ্ছে 20 মিনিটের জন্য আমি মাইক্রোওয়েভে দিয়ে দিলাম। 160 সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি 20 মিনিটের জন্য পিৎজাটা বেক করে নিলাম। আর 20 মিনিট পরে আমি ওভেনের দরজাটা খুলে দেখি আমার পিৎজাটা একদম ফুললি রেডি হয়ে গেছে। আর একদম ফুলে মানে অনেক সুন্দর হয়ে গেছে, কালারটা অনেক বেশি সুন্দর আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর সেটা কেটে আমি দেখতেছি একদম সফট হয়েছে পিৎজাটা। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি পিৎজাটা একদম সফট হয়েছে। আর আমি যে এত পারফেক্টলি পিৎজা বানাতে পারছি সেটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি, অন্যরা কি অবাক হবে। আর পিৎজাটা না আমার পেপসি দিয়ে খাইতে অনেক বেশি ইচ্ছে করছিল। আমি রায়হানকে বলতেছিলাম তুমি বাসায় আসার সময় পেপসি নিয়ে আসিও, বাট দুর্ভাগ্যবশত ও নাকি দোকানে পেপসি খুঁজে পায় নাই, সেজন্য ও আমার জন্য মৌজো নিয়ে আসছে। যা কি করার, এই মৌজো দিয়ে পিৎজাটা খেয়ে নিলাম। আর পিৎজাটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল। রায়হান বলতেছিল যে সেটা রেস্টুরেন্টের পিৎজাকে অনেক হার মানাবে, এত বেশি মজা হয়েছে। আর একদম সফট হয়েছিল। আমি তো পুরো অবাক হয়ে গেছি আমি এত ভালো পিৎজা বানাতে পারি। তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবা। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।